প্রথম কোশ্চেন, এক দাগ। মেসোসরাসের জীবাশ্ম পাওয়া যায় মূলত ভারত, ব্রাজিল, অস্ট্রেলিয়া, কানাডা। এক্ষেত্রে উত্তরটা হবে ব্রাজিল। এবং তোরা মনে করবি মেসোসরাস কি জাতীয় জীবাশ্মকে বলা হয়। একইভাবে লুব্রিসিট, তারপরে হচ্ছে গ্লসিপটেরাস। দ্বিতীয় কোশ্চেনে চলে যায়, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহের নাম কি? হুবার্ট, মালাসপিনা, ল্যাম্বার্ট, সিয়াচেন। এক্ষেত্রে উত্তরটা অপশন সি, ল্যাম্বার্ট। কোন মেঘকে ম্যাকারের আকাশ বলা হয়? কিউমুলাস, সিরাস, সিরোকিউমুলাস, কিউমুলোনিম্বাস। এক্ষেত্রে উত্তরটা হবে কিউমুলোনিম্বাস। পরবর্তী 4 নম্বর কোশ্চেনে চলে যাওয়া যাক। সমুদ্র তলদেশের চ্যাপ্টা শিখর বিশিষ্ট পর্বতকে কি বলা হয়? গায়ড বলা হয়। 5 নম্বর, নদীর তীরবর্তী সমভূমি অঞ্চলে যে ধরনের জনবসতি লক্ষ্য করা যায় তাকে বলা হয় নদীর তীরবর্তী। যেহেতু ভারত কৃষিপ্রধান দেশ, সেক্ষেত্রে উর্বর সমভূমিকে কেন্দ্র করেই বসতি লক্ষ্য করা যায়। এক্ষেত্রে উত্তরটা হবে অতি নিবিড় বসতি। 6 নম্বর, সামরিক কেন্দ্র নয় এমন একটি বসতি কেন্দ্র হলো। এক্ষেত্রে উত্তরটা হবে বারাণসী, কারণ বারাণসী হচ্ছে একটা ধর্মীয় শহর। বিশ্বের, আবার দেখে নে কোশ্চেনটা, 7 নম্বর, বিশ্বের প্রথম জোয়ার ভাটা উদ্ভিদ কেন্দ্রের নাম হচ্ছে ডেলারাস। 8 নম্বর, ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্র নাগপুরে অবস্থিত। কার্পাসের সঙ্গে চা পড়বি, কফি পড়বি, পাট পড়বি। উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে। এবং আরেকটা কোশ্চেন থাকে, জাতীয় জীবনরেখা বা ভারতের জীবনরেখা, জলপথ। উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে। 8 নম্বর কোশ্চেন, পৃথিবীর সর্ববৃহৎ বাণিজ্য সংস্থার নাম হলো WTO, যার পুরো নাম ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এবং এর সঙ্গে তোরা সদর দপ্তরটা দেখে নিবি, কত সাল দেখে নিবি। 11 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, কোনটি অপ্রচলিত শক্তি সম্পদ? অপশন গুলো দেখে নি। অপশন এ জলবিদ্যুৎ, অপশন বি প্রাকৃতিক গ্যাস, অপশন সি খনিজ তেল, অপশন ডি জোয়ার ভাটা। এক্ষেত্রে উত্তরটা হবে জোয়ার ভাটা, কারণ অপ্রচলিত বলেছে। হ্যাঁ, 12 নম্বর কোশ্চেনটা বেশ ইন্টারেস্টিং কোশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার। এক্ষেত্রে দু রকমের কোশ্চেন হতে পারে। ভারতের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার একটা যেরকম আছে সেরকম, আরেকটা দিতে পারে ভারতের দশকীয় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার। এক্ষেত্রে যে কোশ্চেনটা আছে 12 নম্বরে, সেক্ষেত্রে উত্তরটা হবে 1.76। যদি আমাকে দশকীয় বলা হতো তাহলে সেক্ষেত্রে উত্তরটা হতো অপশন এ। পরবর্তী কোশ্চেন চলে যাওয়া যাক। একটি রাস্তার সঙ্গে অপর একটি রাস্তার সমকোণে এসে মিলিত হলে তাকে বলা হয় এল আকৃতির বসতি। বাকি অপশন গুলো যাচ্ছে না, একটাও যাচ্ছে না। 14 নম্বর কোশ্চেন, বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টিকে হয় কোন মেঘ থেকে মূলত? কিউমুলাস, অল্ট্রো কিউমুলাস, জিরো কিউমুলাস, কিউমুলোনিম্বাস। এক্ষেত্রে উত্তরটা হবে কিউমুলোনিম্বাস। এবং তোরা এর সঙ্গে দেখে নিবি কোনটাকে বলা হয় মধ্য উচ্চতার মেঘ, কোনটাকে বলা হয় উচ্চ উচ্চতার মেঘ। দুটি ক্লিন্টের মধ্যবর্তী সৃষ্ট ফাটলকে বলা হয় গ্রাইট। পরবর্তী 16 নম্বর কোশ্চেনও দেয় একটা স্তম্ভ 1 এবং স্তম্ভ বি বলেছে। এক্ষেত্রে আমাদের এই কোশ্চেনটা কিন্তু যেমন এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, তেমনই এই স্তম্ভ 1 স্তম্ভ বি এর ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। এখানে আমি দেখে নিই আমি কোনগুলো পারবো। প্রথম কোশ্চেন বলা হয়েছে ভারতের দীর্ঘতম হিমবাহ। আমরা প্রত্যেকে জানি সিয়াচেন। অর্থাৎ এক একটা হবে 3, এখানে একটাই অপশন স্যাটিসফাই হচ্ছে, সেটা হচ্ছে অপশন সি। তাহলে উত্তরটা হয়ে যাবে 16, অপশন সি। 17, বলা হয়েছে দণ্ডাকৃতির বসতি, পাকা আকৃতির বসতি, শুষ্কবিন্দু বসতি, আর্দ্রবিন্দু বসতি। এবং এক্ষেত্রে আমি যদি আর্দ্রবিন্দু বসতির কথা লক্ষ্য মানে ভাবি, তাহলে আমরা মেনলি হচ্ছে মরুভূমি অঞ্চলে দেখতে পাই বা মরুদ্যান অঞ্চলে দেখতে পাই। ডি এর সঙ্গে যাবে 2, এবং সেখানে স্যাটিসফাই হচ্ছে অনলি অপশন ডি। ডি এর সঙ্গে 2। আচ্ছা, আরেকটা অপশন আছে বি। তাহলে আমি আরেকটা অপশন টেস্ট করে নিই। আমি পাখা আকৃতির বসতি, এটা দেখা যায় মেনলি হচ্ছে পলল ব্যাজনী অঞ্চলে, কারণ পলল ব্যাজনী, পলল শঙ্কু হয়, শঙ্কু আকৃতির, মাথাটা সার থাকে, কিন্তু পলল ব্যাজনী পাখা আকৃতির হয়। পরবর্তী একটা আবার স্তম্ভ 1 স্তম্ভ বি বলেছে, যেখানে বলা যায় হীরাকুদ। এটা হচ্ছে মহানদীর উপরে জানা আছে হীরাকুদ। একটাই অপশন আছে, দেখ অপশন বি 4। সেক্ষেত্রে 18 অপশন বি। 19 থেকে বলা হয়েছে একটা বিবৃতি, একটা কারণ, যেখানে বলা হয়েছে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয়। এবং কারণে বলা হয়েছে নিরক্ষীয় অঞ্চলে জলভাগ বেশি থাকায় সূর্যরশ্মি সারা বছর পতিত হয়ে আর্দ্রতা। হ্যাঁ, একদম ঠিক। এ এবং বি উভয় সত্য, এবং এ বাই বি কে ব্যাখ্যা করে। 20 নম্বর কি বলা হয়েছে, জলবায়ু ভেদে উদ্ভিদ এবং প্রাণীর বাস্তুতান্ত্রিক বিন্যাসকে বায়োম বলা হয়। এবং কারণে বলা হচ্ছে যে বিশ্বের বৃহত্তম বায়োমের উদাহরণ হলো তৈগা বায়োম। তাহলে এক্ষেত্রে অপশন দুটোই ঠিক, কিন্তু দুটোকে স্যাটিসফাই কোনোভাবেই করছে না। পরবর্তী বলা হয়েছে বিবৃতি। কি বলা হয়েছে, দুটি পৌর অঞ্চলের মধ্যে মানুষের প্রবাহ মোট জনসংখ্যার গুণফলের আনুপাতিক, এবং পৌর কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব বর্গফলের ব্যস্তানুপাতিক। একে গ্র্যাভিটি মডেল বলা হয়। হ্যাঁ, ঠিক। এই মডেল অনুযায়ী দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রব্রজনকারী ব্যক্তির সংখ্যাও হ্রাস পায়। একদম ঠিক দুটো, অর্থাৎ আর একে স্যাটিসফাই করছে। এগুলো ডিটেলস গ্র্যাভিটি মডেল বা এই জাতীয় টপিক গুলো বোঝানো আছে, বা এই টপিক গুলো আমি দেখছি।
বিবৃতি: ভারতের পৌরবস্তির জমি এবং বাসস্থানের উচ্চ মূল্যের জন্য শ্রমজীবী মানুষের বসতি গড়ে উঠেছে। একদম ঠিক। কারণে বলা হয়েছে জমির তুলনায় জনসংখ্যার চাপ অধিক হওয়ায় জমি ও বাসস্থানের উচ্চ মূল্য যেটা এবং শ্রমজীবী মানুষের নিম্ন আয়ের জন্য বসতিতে বসবাসের বাধ্য হয়েছে। হ্যাঁ, এটাও দুটোই ঠিক এবং দুটোকে স্যাটিসফাই করে। 23 নম্বর কোশ্চেনে চলে যায়। 23 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে? সমুদ্র তলদেশের গভীরতা অনুসারে ভূপ্রাকৃতিক অংশগুলিকে সাজাও। একদম সহজ। মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্রের সমভূমি এবং সমুদ্র খাত। এটা আমাদের প্রত্যেকে জানা আছে। পরবর্তী চলে যায়, আবার একটা দিয়েছে, রিয়ারেঞ্জ দিয়েছেন, জীবভরের পিরামিড। জীবভরের পিরামিড প্রত্যেকে রিমাইন্ড করবে, জীবভরের পিরামিডের একক কি। সেখানে বলেছে উৎপাদক থেকে সর্বোচ্চ খাদ্য। তাহলে প্রথমেই চলে আসবে উৎপাদক, তারপরে কীটপতঙ্গ, তারপরে কীটপতঙ্গ ও প্রাণী, অর্থাৎ এক্ষেত্রে অপশন বি। আয়তন অনুসারে পৌরবসতির পর্যায়ক্রমে সাজাও। এটাও একদম সহজ কোশ্চেন আছে, যেখানে বলা হয়েছে নগর, মহাপৌরপুঞ্জ, মহানগর, মেগাসিটি। এক্ষেত্রে উত্তর হবে প্রথমে নগর, তারপরে আসবে মহানগর, তারপরে আসবে মেগাসিটি এবং লাস্টে আসবে মহাপৌরপুঞ্জ। এখানে গণার্বেশন কথাটি কে ব্যবহার করেছিলেন, কত সালে, রিমাইন্ড করবে। ভারতের তুলো উৎপাদনকারী রাজ্যগুলিকে সঠিক ক্রমে সাজাও। যেখানে প্রথমেই আসবে একেবারে মধ্যপ্রদেশ, অর্থাৎ অপশন এ। 27 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখে নিই আমরা। অতি ক্ষুদ্র জলকণা দ্বারা গঠিত সাদা রং এবং পালকের মতো যে সিরাস মেঘ দেখতে হয়, সিরাস মেঘ দেখতে হয় এবং এটি পরিষ্কার। হ্যাঁ, এক্ষেত্রে অপশন দুটোই ঠিক, মানে পরিষ্কার আকাশে মেঘ দেখা যায়, একদম ঠিক। 28 নম্বর কোশ্চেন কি বলেছে? চাঁদ এবং সূর্যের আকর্ষণে জোয়ার ভাটার কারণে ঠিক পশ্চিম দিকে গিয়েছিল কন্টিনেন্টাল ড্রিফটে। এবং বিবৃতি 2 এ বলা হয়েছে মধ্যাকর্ষণ শক্তির কারণে মহাদেশগুলি পূর্ব দিকে সঞ্চালন ঘটে। দেখ, এক একটা সত্য কিন্তু দু একটা মিথ্যা, কারণ এখানে মধ্যাকর্ষণ বলেনি, বৈষম্যমূলক অভিকর্ষ বল বলেছে। তাহলে কোশ্চেনটা আমাদেরকে খুব সাবধান ভাবে পড়তে হবে। কোশ্চেনের ভাষাটা বোঝা খুব প্রয়োজন। ভাষা বুঝতে পারলে যে কোনো কোশ্চেনের আনসার করা খুব ইজি হয়ে যায়। 29 নম্বর কোশ্চেন কি বলেছে? প্রত্যাশিত গড় আয়ু জন্মের সময়ে মানুষের বেঁচে থাকার সম্ভাবনাকে নির্দেশ করে। ঠিক। খাদ্যাভাব এবং অপুষ্টি প্রত্যাশিত বৃদ্ধি করে, না না ভুল, অর্থাৎ এখানে হবে অপশন এ। 30 নম্বর কোশ্চেন কি বলেছে? সবচেয়ে ছোট প্রশাসনিক এককটির নাম হলো মৌজা এবং গ্রাম, একাধিক গ্রাম নিয়ে মৌজা গঠিত হয়। একদম ঠিক, দুটোই ঠিক। পরবর্তী একটা প্যাসেজ বলেছে, কেস স্টাডি বলেছে, যেখানে বলা হয়েছে যে মুম্বাইয়ের একটি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ চায় শোধনাগার থেকে অত্যন্ত দাহ্য বিমান জ্বালানি কোনো রকম যানজট বা বাইরের আবহাওয়া ছাড়াই যখন নিরাপদে টার্মিনালে পৌঁছে। মাথায় রাখবি, যে কোনো লিকুইড জিনিস সব থেকে সেফ ওয়েতে পাঠানো হয় সেটা হচ্ছে নলপথের মাধ্যমে, মানে খনিজ তেলও যে রপ্তানি হয় সেটা নলপথেই হয়। তো এখানে কোন মাধ্যমটি তুমি বেছে নিবে সুবিধাজনক, এটা অবশ্যই বি, অপশন বি, নলপথ। আরেকটা কেস স্টাডি দিয়েছে যেখানে ডাব্লিউটিও সম্পর্কে বলেছে এবং সেই অনুযায়ী বলেছে ডাব্লিউটিও সদর দপ্তর। তাহলে আমরা যারা জানি সেক্ষেত্রে আমাদের পড়ার কোনো দরকার নাই, উত্তরটা সবাই জানে, অর্থাৎ অপশন এ, জেনেভা। আর 33 নম্বর কোশ্চেনে দেখবে একটা ছবি আছে, যেখানে দেখ কতগুলো রাস্তার মাঝখানে অনেকগুলো একত্রিত হয়ে বসতি গড়ে উঠেছে। তো সেই বসতিকে কি বলা হয়? নক্ষত্র আকৃতি বসতি, এল আকৃতির বসতি, গোষ্ঠীবদ্ধ বসতি, দণ্ডাকৃতি বসতি। হ্যাঁ, এক্ষেত্রে অপশনটা হবে সি, অর্থাৎ গোষ্ঠীবদ্ধ বসতি। 34 নম্বর কোশ্চেনে প্রত্যেকটা একটা অ্যারেঞ্জ করেছে, যেখানে একটা খাদ্য জালের চিত্র দেওয়া হয়েছে এবং যেখানে বিভিন্ন প্রাণী কে কাকে খেয়ে বেঁচে থাকছে তার উপর সবার উপর ডিপেন্ড করে থাকছে। দেখ, একটা এ এখানে বলা আছে, এই এ কোনটাকে নির্দেশ করে? অবভিয়াসলি এ এখানে সর্বোচ্চ খাদক। বিয়োজক তো হবে না, মাধ্যমিক খাদকও হবে না, প্রাথমিকও হবে না এবং সর্বোচ্চও হবে না। এবং 35 অর্থাৎ লাস্ট কোশ্চেনে চলে যায়। এখানে বলা হয়েছে কাস্ট অঞ্চলে একটি ভূমিরূপ যেখানে ওয়াই কে নির্দেশ করা হবে। তো সেক্ষেত্রে ওয়াই আমার হচ্ছে উপর থেকে ঝুলছে, অর্থাৎ সেক্ষেত্রে উত্তরটা হবে স্ট্যালাকটাইট। তাহলে এই গেল আমাদের একটা মডেল সেট। কোশ্চেন এরকমই থাকবে, কোশ্চেন এই টাইপসই থাকবে। আমাদেরকে খুব ঠান্ডা ভাবে ঠান্ডা মাথায় কোশ্চেনের আনসার গুলো করে আসতে হবে। অল দ্য বেস্ট।